সামনে উপবিষ্ট আছেন এই তালতলী উপজেলার হাজারো আমার প্রাণ প্রিয় সংগ্রামী জনতা, আমার মা বোনেরা, মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 5 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন। 5 বছর পর পর এই নির্বাচন হয়। বিগত 5 বছর আগে আপনারা আমাকে পবিত্র ভোটের মাধ্যমে আমাকে আপনারা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করেছি এই তালতলীর মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, আমি চেষ্টা করেছি তালতলীর মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য, আমি চেষ্টা করেছি এই অবহেলিত জনপদকে একটি উন্নত জনপদ তৈরি করার জন্য, আমি চেষ্টা করেছি বিরামহীনভাবে এই রাস্তাঘাটগুলো ভাঙাচোরা ছিল, অবহেলিত ছিল, এই রাস্তাগুলো মেরামত করার জন্য চেষ্টা করেছি, স্কুল কলেজ মাদ্রাসার জন্য বরাদ্দ আনার জন্য চেষ্টা করেছি, মসজিদ গির্জা প্যাগোডার উন্নয়নের জন্য। হয়তো 5 বছরের ভিতরে 2.5 বছর করোনার সময় পার হয়েছে। আমি 2.5 বছরের সরকার তেমন কোনো বরাদ্দ দিতে পারে নাই, কারণ জানেন আপনাকে মানুষকে বাঁচানোর জন্য করোনা টিকা সহ আন্তর্জাতিকভাবে সরকারকে সেদিকেই খেয়াল রাখতে হয়েছিল। তারপরও এই স্বল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি তালতলীকে একটি মাস্টার প্ল্যান হিসাবে গড়ে তোলে সামনে আগামী 50 বছরের জন্য তালতলীতে কি কি দরকার, কি কি হবে, সেই মাস্টার প্ল্যান নিয়ে আমি কাজে নেমেছি। হয়তোবা কিছু করেছি, আর সামনের দিকে সেগুলো করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি সেই সুযোগটি বিগত বছর 5 বছর আগে যেরকম আমাকে সুযোগ করে দিয়েছিলেন কাজ করার জন্য, সেরকম যদি আবারও 5 তারিখে আগামী পরশুদিন যে নির্বাচন হবে সেখানেও যদি আপনারা ঘোড়া মার্কাকে বিজয়ী করতে পারেন, তাহলে সেই সুযোগ আমি সেই পিছনের যে কাজগুলো অসমাপ্ত কাজগুলো আছে সেই কাজগুলো করার আমি একটি সুযোগ পাবো। আমি এই কাজ করার ক্ষেত্রে আমার হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আমার কাজে অনেকে কষ্ট পেয়েছেন, আমার হয়তো সবাই মানুষের আশা পূরণ করতে পারি না। আমাকে দয়া করে আপনারা ক্ষমা করে দেবেন, এবং আগামী 5 তারিখে ইনশাআল্লাহ আপনারা যদি আবারও বিজয়ী করেন, আপনাদেরকে হলফ করে বলছি 1 টাকা দুর্নীতি আমার কাছ থেকে পাবেন না, 1 টাকা ঘুষ পাবেন না, 1 টাকা কোনো মানুষের হক নষ্ট করবো না। এই 5 বছরে ইনশাআল্লাহ 1 টাকা টিউবওয়েল থেকে ঘুষ নেই নাই, 1 টাকা কোনো সালিসি বাণিজ্য থেকে করি নাই, 1 টাকা কোনো আমানতকে খেয়ানত করি নাই, কোনো কেউ ভূমিদস্যু করি নাই, কোনো মানুষের হক নষ্ট করি নাই। চেষ্টা করেছি মানুষের সম্মান বৃদ্ধি করার জন্য। আমার এক প্রতিপক্ষ যা গত উপজেলা পরিষদ নির্বাচন করেছিলেন, তিনি তখন পরাজিত হয়েছেন। এর আগে তিনি তাকে দলীয়ভাবে যখন মনোনয়ন প্রক্রিয়া ছিল, তখন অবশ্য মার্কা ছিল না। 2014 সালে জেলা আওয়ামী লীগের নির্দেশনা আমি মেনে নিয়েছিলাম এবং আমি তাকে সেই নির্বাচিত করেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, সেই নির্বাচনে যখন সকাল থেকে ভোট শুরু হয় 8টা থেকে 9:30 থেকে পর্যন্ত ভোট হয়েছে, সেখানে আকাশমেন্ট 11:30 ভোট পেয়ে গেছে। উপায় না দেখেই মানুষ সবাই মিললে যেভাবে হোক মিন্টুর উপজেলা চেয়ারম্যান কাটতে হয়েছে না কিরকম হয়েছে আপনারা জানেন। কালকে বলছে যে সে নিজে বলে যে গাবতলী সেন্টারে এমন ভোট কাটা কাটছে যে বাক্সে দেয়া তার যে আছে না তারা নিজেরটা নিজে কাটতে সিলসারা কাটতে। যাই হোক, এই ধরনের হয়েছে কমিটমেন্ট তাদের নাই, কারণ কি তারা তো ভালোবাসাতে হয় না, তারা ভোটে হয় না। ভোটে যদি নির্বাচিত হয়েছিল, কেউ ঘুষি মারতে পারতো, লাঠি যেতে পারতো, কেউ আঘাত করতে পারতো না, কারণ সেটা তাহলে তার কষ্ট হয়েছে না, আমার জনগণ আমার ভোট দিয়েছে, এই জনগণের যদি আঘাত করা যাবে না, বা এই জন্য তার মায়া নাই জনগণের আছে। এই জন্য পুলিশ মারে, তারকা মারে, সাংবাদিক মারে, শিক্ষক মারে, ওসি মারে, টিওনো মারে। এই যে আমাদের নাসির মোল্লা চেয়ারম্যানের মতো ভদ্র মানুষ, তারা নিহত করে মারছে, অত্যাচার করেছে। এই যে ইউনুস ফরাজির মতো চেয়ারম্যানের তাকে মারেছে। এই যে ইমাম মুয়াজ্জিন, এই মাদ্রাসার যে মুয়াজ্জিন ছিল এই মসজিদের, এখানে চাকরি করে, তার হাতটা টেবিলের উপর রাখিয়ে বাড়ি দিয়ে ভাঙিয়ে ফেলাইছে। এত নির্ভর, এত ভরভর। এক এনজিও কর্মীকে সেফ ফেলাইয়া সেফ চালাইছে। এত ভরভর, এত মানুষ। এই বর্বরতার যুগ শেষ ইনশাআল্লাহ। গত 5 বছরে এই তালতলী হাজারো ব্যবসায়ী বলুক, কোনো 1 টাকা চাঁদা দেওয়া লাগে নাই, 1 টাকা কেউ অত্যাচার করতে পারে না ব্যবসায়ীদের মধ্যে। সে 1 টাকা এর আগে মিন্টু যখন ছিল
এখানে কি করেছে, কোন বাজারে ফিটি বেচলে তাকে টাকা দেওয়া লাগছে, কোন ফিটি কিনলে টাকা দেওয়া লাগছে। এই পাশে কালাম ম্যানেজার ছিল, এখানে চেনে অনেকে। এই কালাম ম্যানেজার ফিটি যখন কুয়াকাটার মানুষের কাছে বেচছে, টাকা দিতে দেরি হয়েছে, ওকে মারতে মারতে এখান থেকে টাইনের রাস্তার উপর দিয়ে মারতে প্রকাশ্যে নিয়ে মারতে নিয়ে গেছে। সবাই এখানে জানে তার পরিণত সুন্দর আর এই গাজীর মতো টিচারকে মারতে নেন না, তার পরিণতি কি হয়েছে, সে তার অযোগ্যতা প্রমাণ করেছে। 5 বছরের জন্য যদিও নির্বাচিত হয়েছে ভোট কেন্দ্রে, তারপর 5 বছরের মাথায় তিনি পূরণ করতে পারেন। 3 বছর 3.5 বছরের মাথায় সরকার তার অপকর্মের দুর্নীতির জন্য তাকে বহিষ্কার করে। কি কারণে বহিষ্কার করলে, এই মানুষগুলোর মারতে এই সব তথ্যকরণ সরকার পাইছে। তাই তার বিরুদ্ধে 9টি দুর্নীতির মামলা সহ 27টি মামলা, 65টার উপরে জিডি আছে। এবং তারা জানেন না তার যে দুর্নীতিরা বলে, তিনি এই গরুর বাজার দখল করেছে, এই তার যে আপনার যে জায়গাগুলো দেখেন, এই যে তালতলির যে জয়দেব দত্ত ছিল, জয়দেব দত্তর নাম শুনছেন, ভয়ের সরে সে আত্মহত্যা তারে করাইছে। সেই জয়দেব দত্তরের জমি কিন্তু নিয়ে গেছে, যে কোনো ভাবে সে নিয়ে গেছে। এরপরে আপনারা মোমেপাড়া যে গেট দখল করছে তরুণ, সেটাও জানেন, ওখানে প্রায় 30-40 একর মানুষের সম্পত্তি সে লুটফুট করেছে। আবার লবণ পানি উঠে ভরাইতেছে ওই এলাকায় ফসল শেষ। এরপরে আপনারা জানেন মিন্টু সাহেব যে স্বর্ণকমলের শিকদারের স্বর্ণকমলের নাম শুনছেন, এই তালতলির পাড়ার বারমিস মারা গেলে ওইখানে চিতা ছিল, ওই চিতায় কিন্তু পোড়াই, পাড়ার বাইরে কেউ মারা গেলে রাখাইন সম্প্রদায় তাদেরকে পোড়ানোর জন্য কিন্তু চিতায় আগে পোড়াইছে। সেই চিতাটা পর্যন্ত দখল করেছে, স্বর্ণকমল করেছে। সেই দুর্নীতির মামলা এখনো চলমান। ও তো মামলা মোকদ্দমায় এই দুর্নীতির যে এই প্যাস ঘুরিয়ে উঠছে লোকাকে, মানুষের এখন খাওয়ার কুত্তার মতো হয়ে গেছে, আপন করার জন্য কেমনে খালি খাবলাই খাইবে, এই রাক্ষসের মতো হয়ে গেছে। মানুষের কোনো মান মর্যাদা দিতে জানে না, মানুষের কথায় জানিয়ে অপমান করে। আজকে হাজার হাজার মানুষ আপনারা আমার জন্য পথে কাটে থাকেন, কত বাধা বিপত্তি। কই ওদের কোনো মিছিলে আমরা বাধা দিচ্ছি, ওদের কোনো মিটিং এ বাধা দিচ্ছি? তোমরা এত ভয় পাও, তোমরা তো জনগণের রাজনীতি করো না, ভালোবাসার রাজনীতি করো না। তোমরা হুমকি চিল্লি দশা থেকে রাজনীতি করতে চাও, চিল্লি করে মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করতে চাও। আর আমরা সে রাজনীতি করতে চাই না। আমাকে জনগণ হাজার হাজার মানুষ আছে, আমি কাউকে পরিবহনের ব্যবস্থা করতে পারি নাই, আমি কাউকে আপ্যায়ন করতে পারি নাই, হাজার হাজার মানুষ আসছে। আর তুমি টাকা দিয়ে লতা কাটা দেওয়া চাইতে দলিতের টলার বললে মানুষ নেও, তোমার মানুষের ইজ্জত দিছো, মানুষের মর্যাদা দিছো, মানুষকে ভালোবাসছো, মানুষের তার লুণ্ঠন করছো। এই শিক্ষক ট্রান্সফার হয়েছে 5 বছরে বলতে পারবে এই আমার 5 বছর 1 টাকা কোন শিক্ষক ট্রান্সফারে টাকা দেওয়া লাগবে। প্রাথমিক শিক্ষকরা ট্রান্সফার হলে মিন্টুর আগে 50-60 হাজার টাকা ঘুষ না দিলে সেখানে ট্রান্সফার হতো। প্রত্যেকের আগে সাক্ষী, আমি একটা কথা মিথ্যা বলছি না। কারণ এই মিথ্যা বলছি না এখানেই, কারণ আমি মিথ্যাবাদী না, আমি মানুষের ভালোবাসায় অস্তিত্ব নিয়ে বিশ্বাস করি। আপনারা 2009 সালে আমাকে সেই 40-42 হাজার ভোট দিয়েছিলেন। দাউদকালী উপজেলায় তখন উপজেলা ছিল না, থানা ছিল, 3টে ইউনিয়নে 40 হাজার ভোটের 38 হাজার ভোট আমাকে দিয়েছিলেন। ভালোবাসার ঋণ আমি এখনো শোধ করতে পারি। এরপর 2009 সালে আপনারা আমাকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়েছিলেন, ষড়যন্ত্র করে আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। আপনাদের দোয়া মোনাজাতের মাধ্যমে সেই আল্লাহ পাক আমাকে আবার সেই মহামান্য হাইকোর্টের রায় আমাকে আবার ফিরিয়ে এনেছিল। সেই আমাদের বর্তমান সংসদ গোলাম সরোয়ার টুকু সহ হেলিকপ্টারে এসে আমি কিন্তু আপনাদের মাঝে ভোট দিয়েছি এবং ব্যাপক ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি এখনো শোধ করতে পারি না। আবারও এই যে আগামী 5 তারিখ আসছে, আমি আশা করি আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার মৃত্যুর আগে এই মানুষের ঋণগুলো শোধ করার তৌফিক দান করুন। আমরা রাজনীতি করি ভালোবাসার, রাজনীতি করি উন্নয়নের। ক্ষমতা কোন মানুষকে মেরে দেখাই না, ক্ষমতা দেখাই তালতলিতে কয়টি খাল খনন করতে পারবো, ক্ষমতা দেখাই তালতলিতে কয়টি সাইক্লোন ক্ষমতা দেখাই তালতলিতে কয়টি স্কুল কলেজ করতে পারবো, তালতলিতে কয়টি রাস্তাঘাট করতে পারবো, আমার তালতলিবাসী কত ভালো থাকতে পারবে, আমি সেদিকে ক্ষমতা দেখাই। ক্ষমতা কাউকে মেরে দেখাইতে হয় না, কাউকে গালি দিয়ে দেখাতে হয় না, ভালোবাসা দিয়ে সেই ভালোবাসার
আমার বাবা নাই, আমার মা নাই। আমার বাবা আমার এই সুখের দিনটি দেখে যেতে পারে নাই। আমার মা গত নির্বাচনে জীবিত ছিল, এই মহামারী করোনায় তাকেও নিয়ে গেছে। আমি কিন্তু হলফ করে বলি, আমি প্রতিদিন চেষ্টা করি, আল্লাহ আমার আল্লাহ তুমি এমন ভালো কাজ করাইও, আমি যেন আমার ভালো কাজের বিনিময়ে আমার বাবা মা যেন আমার কবরে একটু শান্তি পায়, আমার বাবা মা যেন আমার প্রতিটা ভালো পদক্ষেপের একটু শান্তি পায়। আমার এমন কোনো কাজ তুমি করে না আমার বাবা মা যেন কবরে যেন কোনো অভিশাপ না পায়। আমি সেই রাজনীতি করি, মানুষের সাথে কমিটমেন্ট করে রাজনীতি করি, মানুষের ভালোবাসায় রাজনীতি করি, মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করি। আমাকে ইনশাল্লাহ, আমি আপনাদের কথা দিলাম, আগামীতে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো 8 টাকা আপনাকে আমাকে কোনোদিন ঘুষ দিতে হবে না, 1 টাকা আমাকে বিনিময় করতে হবে না। আমি হলফ করে বলতে চাই, আমাকে আপনারা জানেন, আমাকে আপনারা যেভাবে নির্বাচিত করেছেন সেই এখনো সেই মানুষের যে ভালোবাসা রয়ে গেছে। আমি কিন্তু আজকে 7টা ইউনিয়নে খোঁজখবর নিতে পারিনি, গাড়ি ঘোড়া কি আসতে জানতেও পারিনি। অনেক মানুষ কিন্তু পথে পথে রয়ে গেছে, সাদর বাজার, করইবেড়িয়া, নিউপাড়া, বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু রয়ে গেছে। আজকে তালতলির মনে হয় কোনো পুরুষ লোক কোনো উপজেলার ভিতরে বাকি নেই, সবাই আসছে, মহিলারা মা বোনরাও পর্যন্ত আসছে। এই যে ঋণ আল্লাহ আমাকে শোধ করার জন্য তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করেন, তোমাকে আপনাদের ভালোবাসা ঋণ যেন আল্লাহ শোধ করতে দেয়। আরেকটি বিষয় আপনারা জানেন, আমার সাথে তনু রাজনীতি করছে, গত নির্বাচনে আমার সাথে ছিল, সে আওয়ামী লীগের সেক্রেটারি। তা আমি দলীয় মনোনয়ন পেয়েছি, নৌকা মার্কা নির্বাচন করছি, তার পোস্ট বাঁচানোর জন্য কিন্তু তার নৌকা করা নির্বাচন করেছে বিভিন্ন জায়গায়। এখনো তার এখন নির্বাচন করার পর কি হয়েছে, তার এখন এবার আবার আমার সাথে নাই, তার ভাইয়ের সাথে। তাও কারণ আছে, সে নির্বাচিত হওয়ার সময় আপনারা জানেন, আমার যখন মনোনয়ন বাতিল হয়েছিল তখন একটা ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের সাথে যে মির্জাপুরে মোনাফেক জড়িত ছিল তা আমি প্রথম বুঝতে পারি। যখন আমার মনোনয়ন বাতিল হয় তখন তিনি আমার প্রধান নির্বাচন নিয়ে দেন। তিনি হাজার হাজার মানুষকে সান্ত্বনা দেবেন না, বুঝাবেন না যে ভাই কি হয়েছে, দেখতে আছে হইতে আছে, ফোনটা বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে, ঘরের দরজা বন্ধ করে তিনি চিন্তা করছে অত শেষ। তার বউ আছে দুজনে, তার এক শালা ছিল কামরুল, উপজেলাতে 22 নম্বর নির্বাচন 800 না কত ভোট পাইছে, আমারও বাসে মরা পুত্র কান্দে লাভ নাই, তোমরা কামরুলের কামড়। এই ছিল আমার মোনাফেকি। সেই মোনাফেকির জবাব ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় আমার ফিরে আসছে। তারপরেও আমার পাশে ছিল, মনে করছে যে রেজবির ঠান্ডা মানুষ, রেজবিরে যা কমাই ঘন্টা বুঝলা তো ওই চালাই। আমার পাশে চেয়ার বেশি সালিশি ব্যবস্থায় পাশে রাখতাম, আইয়ের মুরব্বী 2 জানি ভবন চেয়ারটা নিচে বসত। আমি বলছি না সব চলবে না, আপনার টেবিলে যে আপনি এগুলো করেন। আমি বিয়ে করেছি, আমি বলছি না চলবে না, আপনার রুমে যান, আমার টেবিলে বসে কোনো মানুষের বেয়াজ্জতি করতে পারবেন না আপনি। আমি আপনার যে লুটপাট দুর্নীতি এটার সাথে আমি জড়িত না, আপনার সাথে যে আমি বয়কট করছি, আমি দৌড় দিয়ে বাইক কান্দে উঠছি, চিন্তা করছি আর বাইক কাছে যাই, বাইক যদি বাইরে নির্বাচিত করি এখানে তো খানা নাই, বাইরের কাছে গেলে এটা চলাইতে পারি। এরপরে আমার সব জায়গায় কয় কি হে বলে আমার না থাকলে বলে আমি উপজেলা স্যার বলছে